লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। জেরুজালেমে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে গ্যালান্ট বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা অস্বীকারের কোনো উপায় নেই এবং ইসরায়েল বুঝতে পেরেছে যে গত কয়েক মাসে যত সন্ত্রাসীকে তারা হত্যা করতে পেরেছে সেই সাফল্য কম নয়। গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাসের হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এসব হামলার জবাবে ইসরায়েল লেবানন সীমান্তে ও লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলায় অনেক হতাহতের ঘটনাও ঘটে।